ট্যুর অপারেটর যেটা ইন্টারন্যাশনালি বেশ রিকগনাইজড একটি পেশা। বাংলাদেশে খুব একটা স্বীকৃত না, কিন্তু তাও যারা বাইরে থেকে আসেন তাদের কাছে কিন্তু বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। তো ট্যুর অপারেটরদের উপরও হচ্ছে প্রথমবারের মতো মূসক ধার্য করা হয়েছে, এবং সেটি সম্পর্কে একটু বলবেন আমাদের? জি, ধন্যবাদ। আমাদের এখানে যে ট্যুর অপারেটর প্রতিষ্ঠানগুলো আছে, তারা মূলত দেশি বিদেশি পর্যটকদের নিয়ে কাজ করে। তো আমাদের বাংলাদেশের মধ্যে যারা পর্যটক, তারা মূলত নিজেরাই ভ্রমণ করে। বিশেষ করে অনলাইনে হোটেল ঠিক করে বা বিভিন্ন বুকিং সাইট আছে, তাদের মাধ্যমে হোটেল ঠিক করে বাসে বা উড়োজাহাজের টিকিট নিজেরাই কাটে। তো ট্যুর অপারেটরদের সেবাগুলো নেয় মূলত যারা বাইরে থেকে যেসব পর্যটক আছে, অথবা বাংলাদেশ থেকে যেসব পর্যটক বাইরে যেতে চায়, তখনই আসলে ট্যুর অপারেটরদের সেবাটা নেয়। তো আমি যদি সেভাবে চিন্তা করি যে বিদেশি পর্যটক যারা বাংলাদেশে আসবে, তারা এই ট্যুর অপারেটরদের মাধ্যমে হোটেল এবং রিসোর্ট থেকে শুরু করে উড়োজাহাজ এবং বাস যে ট্রান্সপোর্ট ব্যবহার করে, শুধু তাই না যে কোথাও যে খাওয়া দাওয়া করবে, হোটেল, এগুলো তো ট্যুর অপারেটর আগে থেকে সব ঠিকঠাক করে রাখে যখন গ্রুপ ট্যুরের ক্ষেত্রে হয় বিদেশি পর্যটক। সেক্ষেত্রে এই যে 15% ভ্যাট আরোপ করা হয়েছে, এটা একটা বাড়তি খরচ যোগ করবে। কারণ অবশ্যই ট্যুর অপারেটর এই খরচটা নিজের পকেট থেকে দেবে না যে তিনি ওইটা সেবার সঙ্গে অ্যাড করে ওই টাকাটা বাড়িয়ে নেবেন। তো খরচ বাড়বে। আপনি জানেন যে আমাদের প্রতিবেশী যে দেশগুলো আছে, যদি পাশের দেশ ভারতের কথা চিন্তা করি, বা নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড বা কাছাকাছি যদি চিন্তা করি, এইসব দেশের পর্যটন মানে ভ্রমণের ক্ষেত্রে যে খরচ, হোটেল বা বিভিন্ন যানবাহন, এই খরচগুলো কিন্তু বাংলাদেশের চেয়ে একটু কম। মানে যারা বিভিন্ন সময় যাতায়াত করেন, বিদেশি পর্যটকেরও অভিযোগ, ট্যুর অপারেটরদের সাথে কথা বলে যেটা জেনেছি, তারা বলেন যে অন্য দেশের থেকে বাংলাদেশে অনেক খরচ বেশি পড়ে। এখানে একজন পর্যটক যখন আসেন, তিনি যখন হোটেলে থাকেন, তখন তাকে ভ্যাট ট্যাক্স দিতে হচ্ছে, খাবারের ক্ষেত্রে দিতে হচ্ছে, যানবাহনে দিতে হচ্ছে। এর সঙ্গে অতিরিক্ত যখন এটা যুক্ত হবে, তখন হয়তো ওই বিদেশি পর্যটকরা, তাদের যে বাড়তি খরচ বাড়লো, তারা হয়তো অনুৎসাহিত হতে পারেন। ট্যুর অপারেটর প্রতিষ্ঠানগুলোর সাথে আমি ইতিমধ্যেই কয়েকজনের সাথে কথা বলেছি, তারা এটাকে একটু দুঃখজনকভাবেই দেখছেন। তারা বলছেন যে আমাদের দেশে এমনিতেই বিদেশি পর্যটক খুবই কম আকৃষ্ট হয় না, খুব যাও আসে, তারা হয়তো এই যে বাড়তি খরচের বোঝা, এই কারণে হয়তো এটা ভবিষ্যতে আরও নিরুৎসাহিত হবে।